फ्रेंड्स वेलकम बैक टू माय यूट्यूब चैनल राजब्लगे तुम्हारे कोन साथ अनेक भालोबासा निये आज के भिडियोटा शुरू करছি। गुड मर्निंग सबाइके। मर्निंग বলা যায় না, 12টা 10 বাজে, তাও দিনের মধ্যে প্রথম তোমাদের সাথে কথা হচ্ছে। মর্নিং দিয়ে শুরু করলাম। আর আজকে হচ্ছে সোমবার, আর বললাম 12টা 10 বাজে। শান্টুকে নিয়ে সবাই মাত্র আসলাম, এসে হচ্ছে জামা কাপড়টা চেঞ্জ করলাম। আর ওদিকে কাঁচা নামিয়েছি, অনেকগুলো জামা কাপড় সব জমে গেছিল, সেই সবগুলো কাঁচা নামালাম, ছাদে যেতে হবে। আর কাজের মধ্যে এখনো কিছুই হয়নি, ঘর দোরের অবস্থা তোমাদের দেখাচ্ছি, যাচ্ছে তাই অবস্থা। আর কালকে শান্টুর প্রচন্ড রকম শ্বাসকষ্ট হচ্ছিল, মানে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল আর কি, কারণ ঠান্ডা লেগেছে না, ওই জন্য। তো নেবুলাইজারটা রাত্রিবেলা দিল, তো আকাশ আবার কিনে নিয়ে আসলো, এই যে সকালবেলা দেয়া হয়েছে। আর কালকে রাতে তো চলেইছে, সকালবেলাও দেয়া হয়েছে, আবার দুপুরবেলা খাওয়াই দাওয়াই, তারপর আবার দেবো একবার, দিয়ে আবার সেই আবার সন্ধ্যাবেলা রাত্রিবেলা বাবি এসে দেবে। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর এখন তো 2 ঘন্টা কিছু খেতে দেওয়া যাবে না, তো দেবো আবার ওই 2টোর দিকে ওকে খেতে দেবো, 1:30-2টোর দিকে। তো এই তো ওকে খেতে দেবো, তারপরে আমি খাবো। বেচারি সকাল থেকে না খেয়ে, সকালবেলা আমি উঠে ওকে ওটস করে খাইয়ে দিয়েছিলাম, জানি 2 ঘন্টা কিছু খেতে পারবে না, ওই জন্য। আর আজ রান্না বান্না বলতে করেছি মাংস। এই যে কি রান্না বান্না করবো না করবো চিন্তা ভাবনা করতে করতে 2 বেলার মতো করতে হবে। আবার তো বিকেলবেলা ওকে নিয়ে সেলাইন দেওয়াতে নিয়ে যেতে হবে, যা রান্না করবো 2 বেলার মতো করতে লাগবে। ওই জন্য মাংস ছিল, মাংসই করে নিয়েছি যাতে 2 বেলার মতো হয়ে যায়। বাবিকে মাংস আর রুটি টিফিনে দিয়ে দিয়েছি, ও খেয়েও গেছে ভাত দিয়ে মাংস। আর আমি ওই দুপুরে একটা ডিম দিয়ে দিয়েছি, ওর মধ্যে ডিম দিয়ে খাবো, আর রাতে মাংস খাবো। তো এই তো হচ্ছে ব্যাপার স্যাপার। চাদরগুলো আজকে আর দিলাম না, জামা কাপড় যা জমেছিল চাদর আর দেওয়ার জায়গা নেই, তো জামা কাপড়গুলো হয়ে যাক, চাদর পরে কাচলেও অসুবিধা হবে না। এই যে শান্টু এখন একটু শুয়েছে, এসে একটু রেস্ট নিই, তাহলে শরীরটা ঠিকঠাক হবে আর কি। আর শ্বশুরিকে কালকে আমি মায়ের সাথে ও বাড়ি পাঠিয়ে দিয়েছি, কারণ শান্টুর জন্য শান্টুকে এখন একটু বেশি কেয়ার করতে হবে, ওর টাইমে খাওয়া দাওয়া সবকিছু দুজনে একসাথে আমি পেরে উঠবো না, ওই জন্য মার সাথে পাঠিয়ে দিয়েছি। আবার শান্টু ঠিকঠাক হয়ে যাক, তারপর আবার নিয়ে আসবো ওকে। তো ঘর দরের অবস্থা দেখতেই পাচ্ছ, ঘর দরটা পরিষ্কার করি না তো একটা নেগেটিভিটি কাজ করে নিজের মনের মধ্যে, ঘর দরে এরকম হাল থাকলে। তো ঘর দরগুলো পরিষ্কার করি, করে টোরে যাবো ছাদে, ততক্ষণে কাঁচাটাও হয়ে যাবে। আর এই যে কালকে বিয়ে বাড়ি যাওয়া বলে শাড়ি, এখানে দেখো না আকাশের পাঞ্জাবি, ও কালো পাঞ্জাবি কিনলো আমার শাড়ির সাথে ম্যাচ করে। তো যাই হোক, পরে অনেক বিয়ের বাড়ি আসবে, তখন পরবো ম্যাচ করে, ওটা নিয়ে আমি মন খারাপ একদমই করছি না। ওইগুলো জায়গা মতো জিনিস তুলতে হবে, এটাই যা, ওখানে সব পড়ে আছে। তো সবকিছু গোছাই গাছাই, তারপর আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে, ঠিক আছে? আমি জানি না কত দূর কি ভিডিও আমি করছি বা তোমাদের সাথে শেয়ার করতে পারছি, একটুখানি ম্যানেজ করে নাও, কি করবো বলো। দেখতেই পাচ্ছ আমার অবস্থা, আমার চোখ মুখের হাল মানে দেখার মতো না। কালকে সারা রাত্রির ঘুম নেই, উপরন্ত ওই 6টা মানে 5:30-6টার দিকে শান্টু একটু শুয়েছে, তখন আমি ঘুমিয়ে পড়েছি। মানে ও শুচ্ছে না, বসছে না, ওরম ভাবে ঘুমানো যায় না। মানে ঘরের মধ্যে ওরকম একজন চলাফেরা করবে বাচ্চা ছেলেটা, আর আমি ভোস করে ঘুমাবো, ওরকম ভাবে ঘুমাতেও আমি পাচ্ছি না। চিন্তা হচ্ছে, ওর শরীরটা খারাপ, তো খুব চিন্তা হচ্ছিল। শরীরটা কালকে খারাপ ছিল, প্রচন্ড রকম চিন্তা হচ্ছিল, কি হলো এইরকম আর কি। আর সেলাইন দিয়ে নিয়ে এসেছি, তো মানে হাত পা সব ব্যথা ছনছনে, ওকে দেখে আমার আর ঘুমটুম মাথায় উঠেছে, ও জেগে আর আমিও জেগে। তো সকালের দিকে একটু ঘুমিয়ে পড়েছি, চোখ লেগে গেছে, উঠলাম 7টার সময়, থাড়ি মাড়ি খেয়ে উঠে রান্না বসিয়েছি আগে তাড়াহুড়ো করে, অনেকটা দেরি হয়ে যাবে ওই জন্য। আবার 9টার দিকে এখানে বেরিয়ে গেছি, 9টার দিকে বেরিয়েছি।
তার মধ্যে আকাশের টিফিন, ওকে চা করে দেয়া, তারপরে অনেক কাজ থাকে। তো সেই সব কেটে কুটে মানে মাংসটা বসাতে গিয়ে আমার অনেকটা টাইম লেগে গেছে। চলো আর বকবক করছি না, এগুলো সব গোছায়। আমার ঘর ধরে মানে মন মেজাজ খারাপ থাকলে এইটুকানি কাজ যে আমি কতক্ষণ ধরে করবো তার ঠিক নেই। মন মেজাজ ভালো থাকলে মিনিটের মধ্যে কাজ সব হয়ে যায়। চলো, শ্বশুরি নেই, শ্বশুরের ওই ঘরটাও পরিষ্কার করে নিই, চারিদিকে পটি ফটি করে ভর্তি করে রেখেছে, আবার আসলে আবার শুরু হয়ে যাবে অত্যাচার। তো যাই হোক, কি আর করবো। চলো তারপরে বকবক করবো। শান্টুর পায়ে আবার সেঁক করতে হবে, পায়ে না হাতে, হাতে দুটো হাতে সেলাইন চলেছে তো হাতগুলো পুরো ট্যাপ ট্যাপ হয়ে ফুলে আছে। তো ফোলা থাকলে রাতে আবার হাতে সেলাইন দিতে পারবে না, ওই জন্য বলেছে একটুখানি এতে তাওয়াতে, গরম তাওয়াতে কাপড় ফেলে আর সেঁক করতে। তো করবো, ঘরটা পরিষ্কার করে নি, তারপরে ওর দিকে যেতে হবে।
আস্তে, ষাট 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 ষাট। বসো। বসো বসো। দিতে হবে না তো আবার সেলুইন দেবে কি করে বিকুলবেলা? শরীরটা তো খারাপ করেছো, সেলুইন দিতে হচ্ছে এতবার। তো বন্ধুরা এখন বাজে 3:10, তোমাদের সাথে কথা হচ্ছে। আর স্নান টান হয়ে গেছে, পুজো টুজো করলাম। আর পুজো তো সকালে আকাশ করে দিয়ে গেছিল, তারপর আর আমার সময় হয়নি ঠাকুর ঘরে ঢোকার। তো পুজো টুজো করা হয়ে গেছে, এখন আমার খাওয়া দাওয়া হয়নি, ছেলেটাকে কিচ্ছু খাওয়াতে পারলাম না। ওর মনে হয় ঘুম পেয়েছে, ওই জন্য খাওয়ারও ইচ্ছা নেই। তো দুবার মাংস দিয়ে ভাত মেখে দিলাম, একবার খেলো না। দেখে শুধু চিকেন দিলাম একবার, তাও খেলো না। শেষে কি করব, ভাবি বললো যে ওকে ডিম খেতে বলেছে, ডিমের সাদাটা। তো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, এবার আমি বসবো খেতে। ও ঘুম থেকে উঠলে ডিমটা খাওয়াবো। চিকেন দিলাম, বিছানা মাদুর হয়ে ফেলে ভর্তি করলো, খেলোই না কিছুতে। আবার সেসব চাদর ফাদর সব চেঞ্জ করলাম। এইসব করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। এখনো ছাদে জামা কাপড়গুলো তুলতে যেতে হবে। তো ওই 4টে 4:30টার দিকে তুলতে যাবো, এখন আর যাবো না। তো এখন এবার খেতে বসবো, প্রচন্ড রকম খিদে পেয়ে গেছে। তো খাই, এদিকে ডিম সেদ্ধটা ততক্ষণে হয়ে যাবে, বন্ধ করে দিয়ে শুতে যাবো। চলো পরে কথা হচ্ছে আবার। অক্সিজেন নিচ্ছ? অক্সিজেন নিচ্ছ? অক্সিজেন? ও বাবা, অক্সিজেন নিচ্ছে গো, অক্সিজেন নিচ্ছে।
তো বন্ধুরা এখন বাজে 7:30 আর আমি রেডি হয়ে গেছি, শান্টুকে নিয়ে যাব। আর রাতে রান্না বান্না বলতে ওই চিকেন, অখাদ্য পোড়া একটা চিকেন হয়েছে, সেই চিকেনটা রয়েছে। আর হচ্ছে ভাত, গরম গরম ভাতটা করবো। সকালবেলা মাংস টাংস করলে এইরকমই হয়। এখানে শান্টু ওটস ভিজিয়ে রেখেছি, রাতে এসে খাবে। আর আমরা চা আর কেক খেলাম, খেয়ে দিয়ে এবার বেরোবো। আর দুপুরে আজকে এই ঘরে শুয়েছিলাম, কারণ হচ্ছে শান্টু এই ঘরের খাটের তলায় ঘুমাচ্ছিল, ওই জন্য এই ঘরেই শুয়েছিলাম। সেই বিছানা পড়ে রয়েছে এখানে, ও ঘরে দিয়ে দিই। আর এই জামা কাপড়গুলো সব কাচাকুচি হয়েছিল, সব এখানে ঢিবি করে রেখে দিয়েছি, পরে গোছাবো। এখন আর গোছানোর মন মানসিকতা কোনোটাই নেই। তো যাই হোক, চলো বেরোই। আর ভিডিও তো যা বলার, মানে কি আর বলবো, খুব ভালো ভিডিও করছি, আমি নিজেও বুঝতে পারছি সেটা। তো কি আর বলবো, এরকম একটু হচ্ছে এখন, সময়টা খারাপ যাচ্ছে ওই জন্যই। আর ভাবি এসে, আসতে পার না, ভাবি এসে হচ্ছে ওকে নেবুলাইজেশন করালো। আর আমি সন্ধ্যেবেলা একটা ডিম সেদ্ধ খাইয়েছিলাম, যে দুপুরবেলাও কিচ্ছুই খাইনি, তো ডিম সেদ্ধ খেয়েছিল। এখন ওই জানলার ওইদিকে বসে রয়েছে। তো চলো, আজ আমাদের ভিডিওটা এতটাই। যদি কি আর ভালো লাগবে বলবো না আর কিছু। আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। গুড নাইট, টাটা, টেক কেয়ার।